কোনো রকম মিক্সার মেশিন, শিল-নোড়া কিংবা হামালদিস্তা ছাড়াই আপনারা কখনো মশলা তৈরি করে দেখেছেন? কিংবা আপনারা কখনো কড়াইয়ের মধ্যে এইভাবে হলুদের ব্যবহার করেছেন? টুথপেস্ট কখনো আপনারা সুতোতে লাগিয়ে দেখেছেন? কি হয় চলুন আজকের টিপসগুলি দেখে নিই। অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে যে শুকনো লঙ্কা থাকে আমরা নিজেরাই গুঁড়ো করে নিই, কিন্তু শুকনো লঙ্কা অনেক দিন ঘরে রেখে দিলে দেখবেন সেটা নরম হয়ে যায়, আর সেই লঙ্কাটা গুঁড়ো করতে গেলে ঠিকমতো গুঁড়ো হয় না। আর যদি আমরা গ্যাসে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করি, লঙ্কার কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই গ্যাসেও নাড়াচাড়া করার দরকার নেই। যখন আমরা গ্যাসে রান্না করি, দুটো গ্যাসের বার্নারে মাঝখানটা দেখবেন গরম থাকে, সেই গরম জায়গাটার মধ্যে লঙ্কাটাকে রেখে দিন আপনারা 10 মিনিটের জন্য। দেখবেন লঙ্কাটা কত সুন্দর মুচমুচে হয়ে যাবে। তারপর গুঁড়ো করতে নিলে খুব সুন্দরভাবে লঙ্কাটা গুঁড়ো হবে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক টুল থাকে, দেখা যায় টুলগুলো হয়তো কালার নষ্ট হয়ে গেছে কিংবা কোথাও ভেঙে গেছে, টুলগুলোকে আমরা ব্যবহার করি না। এই ধরনের টুলগুলোকেই কিন্তু আমরা কাজে লাগাতে পারি। কী কাজে চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে এখানে আমি একটি পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি। পুরনো গেঞ্জিটাকেই দেখুন টুলের মধ্যে খুব ভালো করে এইভাবে আমি পরিয়ে নিলাম। সোজা করে পরাতে হবে। তারপর গেঞ্জিটাকে পরানোর পর টুলটাকে উল্টো করে নেব। আর টুলের যে গেঞ্জির নিচের দিকটা আছে, সেই নিচের দিকটা টুলের ভেতরের দিকে এইভাবে আমরা ঢুকিয়ে দেব। তারপর আমরা কি করব, আমাদের বাড়িতে যে নোংরা জামা কাপড়গুলো, অনেক সময় জামা কাপড়গুলো আমরা দেখা যায় এখানে সেখানে রেখে দিই, আর এখানে সেখানে রেখে দিলে এই জামা কাপড়গুলো দেখতেও বাজে লাগে, যখন প্রয়োজন খোঁজাখুঁজি করতে লাগে। তাই এই জামা কাপড়গুলোকে আমরা এইভাবে রেখে দিলে বাস্কেটে দেখতেও ভালো লাগবে, খুঁজতে লাগবে না পরিষ্কার করার সময়। অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ জামা কাপড় কেচে দিই বা ধুয়ে দিই। সমস্যাটা কি হয়, দেখা যায় এতগুলো জামা কাপড় একসঙ্গে ধুয়ে দিলে অনেক সময় বাড়িতে এক্সট্রা ক্লিপ থাকে না। আর যদি জামা কাপড়ে ক্লিপ না লাগানো হয়, তাহলে দেখবেন হাওয়া দিলেই দড়ির থেকে জামা কাপড়গুলো খুলে পড়ে যায়। তাই আমাদের বাড়িতে যে পেনের ক্যাপগুলো থাকে, ঢাকনাগুলো, যখন পেনের কালি শেষ হয়ে যায় ঢাকনাগুলো ভুল করেও ফেলবেন না। পেনের এই ঢাকনাগুলোকেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি জামা কাপড় আটকানোর জন্য। দেখুন জামা কাপড়ের ওপরে লাগিয়ে দিন, যতই হাওয়া চলুক না কেন ক্লিপের মতো আটকে থাকবে জামা কাপড়, খুলে পড়বে না। এক্সট্রা ক্লিপ কেনার জন্য টাকাও আমাদের লাগছে না। অনেক সময় আমাদের বাড়িতে যে সসের প্যাকেট থাকে, সস শেষ হয়ে গেলে সেই প্যাকেটটাকে আমরা কি করি, ডাস্টবিনে ফেলে দিই। তাই ভুল করেও সসের প্যাকেট আর ডাস্টবিনে ফেলবেন না শেষ হয়ে গেলে। একটি কাঁটা চামচ নিয়ে নিন, কাঁটা চামচ দিয়ে এইভাবে প্যাকেটটাকে অর্ধেক করে ভাঁজ করে নেওয়ার পর হালকা করে এইভাবে যখন চাপ দেবেন, দেখবেন কত সহজেই আপনারা কিন্তু এখানে যে প্যাকেটের মধ্যে থাকে সামান্য পরিমাণ সস, সেটাও বের করে নিতে পারবেন। এই দেখুন এখনও কিন্তু প্যাকেটের মধ্যে যতটা সস আছে 1 থেকে 1.5 চামচ পরিমাণ মতো সস আছে। আর এটাকে যদি আমরা ফেলে দিতাম তাহলে কিন্তু এটা পুরোটাই নষ্ট হতো। তাই এইভাবেও বাকি অংশটাকে আপনারা বের করে কিন্তু ইউজ করে নিতে পারেন। কড়াইয়ের মধ্যে কখনো আপনারা হলুদের ব্যবহার করেছেন? কেন আমরা কড়াইয়ের মধ্যে হলুদের ব্যবহার করব, আর কড়াইয়ের মধ্যে হলুদের ব্যবহার করলে আমাদের কি উপকার হবে চলুন দেখে নিই। একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে 1 চামচ পরিমাণ আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণ সাদা কালারের এখানে আমি টুথপেস্ট দিয়ে দিলাম। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, টুথপেস্ট আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে পাতলা একটি মিশ্রণ এখানে আমরা তৈরি করে নেব। তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে যে কড়াই থাকে, অনেক সময় দেখা যায় কড়াইটা এইভাবে পুড়ে যায়, আর পুড়ে গেলে সেটা পরিষ্কার করতে অনেকটা সময় ধরে আমাদের ঘষা মাজা করতে লাগে। এখানে যে মিশ্রণটা তৈরি করে নিলাম, মিশ্রণটা কড়াইয়ের গায়ে দিয়ে খুব ভালো করে এইভাবে আমাদের লাগিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিতে হবে। তাহলেই দেখবেন আপনাদের কড়াইটা অনেকটা সময় ধরে ঘষাঘষি করতে লাগবে না। মাজা ঘষা করার ঝামেলা আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারবেন। আমি কিছু সময় ঘষে নিয়েছি, এবার জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি। দেখুন খাটনিও করতে লাগলো না, আমাদের সময়টাও লাগলো না। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। সূচে আমরা কম বেশি অনেকেই সেলাই করে থাকি সুচ দিয়ে, আর সুচ দিয়ে সেলাই করার সময় কি করি, সুতো পরাই। কিন্তু যাদের চোখে প্রবলেম, অনেক সময় দেখা যায় সূচে সুতো পরাতে গেলে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই একটি ছোট্ট কাজ করবেন, আমাদের বাড়িতে যে টুথপেস্ট থাকে, যে কোনো সাদা কালারের টুথপেস্ট আপনারা নিয়ে নিন। সুতোর মাথাতে টুথপেস্টটাকে এইভাবে একটু ভালো করে লাগিয়ে নিন। টুথপেস্টটাকে লাগিয়ে নেওয়ার পর যদি আপনারা সুতোটা পরান, দেখবেন সুতো পরাতে গেলে সূচ আর নড়াচড়া করছে না। কত সহজেই আপনারা এখানে সুতোটা পরিয়ে নিতে পারবেন। এইভাবে সুতো পরালে সুতোর মাথাটা শক্ত সোজা হয়ে যায়, আর সুতোটা সহজেই কিন্তু পরিয়ে নেওয়া যায়।
আমাদের শরীরে অনেক সময় দেখা যায় এতটা পরিমাণ অবাঞ্ছিত লোম থাকে মুখে, হাতে, পায়ে। আর এই অবাঞ্ছিত লোম দূর করার জন্য আমরা কি করি, পার্লারে যাই, থ্রেডিং করাই কিংবা লেজার ট্রিটমেন্ট করি, যেটা অনেকটাই টাকা খরচা হয় আর অনেকটা ব্যথাও লাগে। কিন্তু ঘরোয়া উপায়ে আমরা আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম সহজেই তুলে ফেলতে পারি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ, যে পেঁয়াজ আমরা রান্নায় খেয়ে থাকি। এই পেঁয়াজের রসের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সালফার থাকে, যেটা আমাদের অবাঞ্ছিত লোম তুলতে ভীষণ সাহায্য করে যদি পেঁয়াজের রসের সঙ্গে আমরা একটি দুটি জিনিস মিশিয়ে নিতে পারি। এখানে দেখুন মিডিয়াম সাইজের আমি একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি এখানে একটি গ্রেটারের সাহায্যে আমাদের খুব ভালো করে পেঁয়াজটাকে এইভাবে গ্রেট করে নিতে হবে, যাতে পেঁয়াজের রসটা খুব ভালোভাবে বের হয়। এর জন্য এখানে আমি ভালো করে পেঁয়াজটাকে এইভাবে গ্রেট করে নিয়ে নিচ্ছি। এবার আমরা কি করব, এই যে পেঁয়াজটাকে গ্রেট করে নিলাম, এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির সাহায্যে পেঁয়াজটাকে খুব ভালো করে দেখুন এইভাবে আমি রসটাকে ছেঁকে নিচ্ছি। 1 থেকে 2 চামচ পরিমাণ মতো এখানে পেঁয়াজের রস হলেই কিন্তু হয়ে যাবে, এর থেকে বেশি রসের আর প্রয়োজন নেই। দেখুন এখানে আমি বাকি পেঁয়াজটাকেও আপনারা কাজে লাগাতে পারেন। এই যে আমি এখানে 2 চামচ পরিমাণ মতো পেঁয়াজের রস পেলাম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো চিনি। চিনি আমাদের অবাঞ্ছিত লোমকে টেনে তুলতে ভীষণ সাহায্য করে, কারণ চিনি একটি আঠালো পদার্থ। পেঁয়াজের রসের সঙ্গে চিনিটাকে খুব ভালো করে এইভাবে আমরা মিশিয়ে নেব। দেখুন যেভাবে আমি মেশাচ্ছি ঠিক সেভাবেই ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো চা পাতা দিয়ে খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর এই যে পেঁয়াজ আর এর বাটিটা, এটাকে আমি গ্যাসের ওপর বসাবো। একদম লো ফ্লেমে আমরা এটাকে 1 থেকে 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব, যাতে চিনিটা ভালোভাবে গলে যায় আর মিশ্রণটা আরেকটু ঘন হয়, আঠালো হয়। আর চা পাতার মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেটা যাতে ভালোভাবে বের হয়, এর জন্য 1 থেকে 2 মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। দেখুন ভালোভাবে ফুটে উঠেছে, গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, আগের তুলনায় ঘনও হয়ে গেছে। আর এটাকে গরম থাকতে থাকতেই কিন্তু আমাদের ছেঁকে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে অনেক সময় আঠালোটা শক্ত হয়ে যায়। তাই ভালো করে এটাকে আমি এইভাবে ছেঁকে নিলাম। এই যে আমরা মিশ্রণটা তৈরি করলাম, এর মধ্যে আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো বন্ধুরা আটা। যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটা এখানে আমি নিয়ে নিয়েছি। আটাটা দিয়েও খুব ভালো করে দেখুন এখানে আমি মিশিয়ে নিচ্ছি। একদম ক্রিমের মতো একটি মিশ্রণ এখানে আমাদের তৈরি হয়ে যাবে। দেখুন ক্রিমের মতো একটি মিশ্রণ অলরেডি কিন্তু আমাদের তৈরিও হয়ে গেল। এই যে এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব আমি আপনাদের পরে বলছি। এই মিশ্রণটাকে এবার আমরা সাইডে রেখে নিয়েছি। একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি ফিটকিরি, 1/2 চামচ পরিমাণ মতো ফিটকিরি গুঁড়ো করে। এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ টুথপেস্ট, যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা ব্যবহার করতে পারেন। টুথপেস্টটা দিয়েও আর সামান্য পরিমাণের মধ্যে আমি দিয়ে দেব জল, বেশি নয়, সামান্য পরিমাণ দিতে হবে। ফিটকিরি, টুথপেস্ট আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটি মিশ্রণ আমাদের তৈরি করতে হবে। ফিটকিরি আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, দাগ ছোপ দূর করে, র্যাশ হয় না, ত্বকে গ্লো করতে সাহায্য করে, তাই এটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। এই দেখুন মিশ্রণটা দুটোই রেডি হয়ে গেছে। আমাদের অনেক সময় হাতে পায়ে এরকম বড় বড় প্রচুর পরিমাণে লোম থাকে, দেখতে ভীষণ বাজে লাগে। অনেক সময় আমরা রেজার দিয়ে তুলি, এতেও কিন্তু আমাদের লোমগুলো মোটা হয়ে যায়, খুব তাড়াতাড়ি ওঠে। তাই রেজার ব্যবহার করতে হবে না, পার্লারে গিয়ে অনেকটা টাকা খরচা করতে হবে না, কিংবা আমাদের যে লোম তুললে অনেকটা কষ্ট সহ্য করতে হয় সেটাও লাগবে না। সবার প্রথমে ফিটকিরি টুথপেস্টের মিশ্রণটা যেখানে আমরা লোমটা তুলব সেই জায়গাটায় খুব ভালো করে আমরা লাগিয়ে নেব। লাগিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব যাতে শুকিয়ে যায়। তারপর এর মধ্যেই এই যে আমরা মিশ্রণটা তৈরি করেছি
এই মিশ্রণটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। যেখানটায় লোমটা তুলতে চাই সেই জায়গাটায় ভালো করে লাগিয়ে নেওয়ার পর 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে এইভাবে রেখে দেব, যাতে এটা ভালোভাবে একটু শুকনো ড্রাই হয়ে যায়। যখন ভালোভাবে এটা শুকনো হয়ে যাবে, একটি কাপড় নিয়ে নিন। কাপড় দিয়ে উল্টো দিক থেকে এটাকে টেনে এইভাবে আমাদের পরিষ্কার করতে হবে। এই দেখুন, হালকা করে চাপ দিলেই কত সহজে উল্টো দিক থেকে আমাদের যে ছোট ছোট লোম ছিল সেই লোমগুলো কিন্তু উঠে কত সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা ঘরোয়া উপায়, কাজ অবশ্যই হবে। যেখানে লোমটা তুলবেন দেখবেন কোনো রকম র্যাশ, কালো হবে না স্কিন, আর সহজেই সেই জায়গার লোমটা উঠে যাবে। দেখুন, আমি যে জায়গাটায় মিশ্রণটা লাগিয়েছিলাম সেই জায়গাটায় লোমটা কত সহজেই উঠে আমাদের পরিষ্কার হয়ে গেছে। আপনারাও এই ঘরোয়া রেমেডিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন। অনেক সময় দেখা যায় আমরা মশলা করতে যাব, তখন হয়তো কারেন্ট থাকে না। এখনকার দিনে অনেকের বাড়িতেই দেখবেন, ফ্ল্যাটে বা বাড়িতে শিলনোড়া, মিক্সার মানে শিলনোড়া, হামালদিস্তা থাকে না। তখনই আমাদের সমস্যা হয়। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো তো কিনতে পাওয়াই যায়, কিন্তু এই যে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, এগুলো কিন্তু আমাদের পেস্ট করে নিতে হয়। কিন্তু আমাদের বাড়িতে যদি কারেন্টও না থাকে, এই ধরনের যে কন্টেনার বা কৌটো থাকে তার মধ্যেই আপনারা মশলা পেস্ট করে নিতে পারবেন। মশলাতে হাত লাগাতেও হবে না। চাইলে আপনারা এই ধরনের একটি বোতলও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তা আমি একটি কন্টেনার নিয়ে নিয়েছি। এর মধ্যে দেখুন আমি টমেটো নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, এই জাতীয় জিনিসগুলোকে নিয়ে নেব। তারপর এখানে আমি নিয়ে নেব একটি বেলন দিয়ে কি করব, এইভাবে হালকা করে ধীরে ধীরে বাড়ি দিতে থাকবো। এইভাবে বাড়ি দিলেই দেখবেন আপনারা কত সহজেই মশলাটা করে নিতে পারেন। যদি জিরে বা ধনে আপনারা গুঁড়ো করতে চান, জিরে, ধনে, শুকনো লঙ্কা হালকা করে কড়াইতে একটু ভেজে নিন। তারপর এই একইভাবে যদি বেলন দিয়ে আপনারা একটুখানি বাড়ি দিতে থাকেন, দেখবেন কত সহজেই মশলাটা তৈরি হয়ে যাবে এমার্জেন্সির সময়। আমি বলছি না সব সময় এইভাবে মশলা করার জন্য, এমার্জেন্সির সময় এই ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করে কিন্তু দেখতে পারেন। লিপস্টিক আমরা মহিলারা তো কম বেশি প্রত্যেকেই পরে থাকি। অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে যে লিপস্টিক থাকে সেটা হলো অয়েলি লিপস্টিক। আর অয়েলি লিপস্টিকটা যদি আমরা পরি, বেশি সময় ঠোঁটে থাকেও না। কিছু সময় খাওয়া দাওয়া করলে বা নর্মাল কথাবার্তা বললেও দেখবেন লিপস্টিকটা উঠে যায়, তখন ভালো লাগে না। তাই অয়েলি লিপস্টিকটাকেই আপনারা কিন্তু ম্যাট ফিনিশ লিপস্টিকে পরিণত করে নিতে পারেন। আমাদের বাড়িতে পাউডার থাকে, যে কোনো ব্র্যান্ডের পাউডার এখানে আপনারা ব্যবহার করতে পারেন। সবার প্রথমে কি করতে হবে, ঠোঁটে লিপস্টিকটা ভালো করে লাগাতে হবে। তারপর সামান্য পরিমাণ হাতে আপনারা পাউডার নিয়ে নিন। পাউডারটা নিয়ে লিপস্টিকের ওপরে পাউডারটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। পাউডারটাকে ঝেড়ে নিতে হবে কিছু সময় পর। এতেই দেখবেন আপনাদের যে অয়েলি লিপস্টিকটা ম্যাট ফিনিশ হয়ে যাবে, অনেকটা সময় থাকবে ঠোঁটে, সহজে উঠবে না, দেখতেও ভালো লাগবে। আমাদের বাড়িতে যে এই ধরনের শাড়িগুলো আমরা পরে থাকি, এই ধরনের শাড়ি হোক, চুড়িদার বা আমরা সালোয়ার কামিজ, কুর্তি, ওড়না ব্যবহার করি। এর জন্য আমরা পিন করার জন্য কি করি, সেফটি পিনের ইউজ করি। সে যে কোনো ধরনের শাড়িই হোক, অনেক সময় কি হয়, এই যে সেফটি পিন দিয়ে বিশেষ করে ওড়না, নেটের জায়গাগুলো যখন পিন করা হয় না, নর্মাল শাড়িতেও সেফটি পিন একেবারে ভেতরে ঢুকে যায়। সেফটি পিন যদি ভেতরে ঢুকে যায়, অনেক সময় কাপড়ের ভেতরে ঢুকে গেলে সহজে আর খোলা যায় না। টানাটানি করতে গেলে কাপড় ছিঁড়ে যায়। একটি পুঁতি লাগিয়ে নিন, তারপর সেফটি পিনে পিন আপ করবেন, কখনোই কাপড়ে ঢুকবে। অনেক সময় দেখা যায় আমাদের হাঁটুতে, পায়ে, গোড়ালিতে এতটাই ব্যথা হয়, এমনকি ব্যথার থেকে বাঁচতে আমরা কি করি, বাজারে যে কিনতে পাওয়া যায় পেন কিলার, সেটা কিনে নিয়ে আসি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। ব্যথা তো ক্ষণিকের জন্য কমে যায়, কিন্তু আবার দেখা যায় যেইকে সেই ব্যথা আমাদের বেড়ে যায়। তাই ঘরোয়া উপায় যদি আমরা অ্যাপ্লাই করি, যে কোনো যত বছরের পুরনো ব্যথাই হোক, হাঁটুতে, কোমরে কিংবা বাতের ব্যথার থেকে আরাম পাওয়া যাবে, অনেকটা টাকা পয়সাও খরচা হবে না, আর বাজার থেকে কিনে পেন কিলারও খেতে হবে না। একদম ঘরোয়া
কয়েকটি উপায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি যদি আপনারা অ্যাপ্লাই করেন দেখবেন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এখানে আমি নিয়েছি যে সবজিটা, সেটা হলো উচ্ছের সবজি। উচ্ছে বা করলা যে কোনো কিছুই আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সেরকমই উচ্ছের রস আমরা যদি ব্যথার জায়গায় সঠিকভাবে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু খুব সহজেই ব্যথার থেকে আমরা আরাম পাবো। এখানে দেখুন উচ্ছে বা করলা আপনাদের হাতের কাছে যেটাই থাকবে সেটাই আপনারা নিয়ে নিন। এখানে আমার উচ্ছে বা করলা বড় বলে আমি একটু কেটে নিলাম। এইভাবে আমি অর্ধেক করেও নিচ্ছি। ভেতরের যে সাদা অংশটা রয়েছে আমি এখানে নিয়ে নেব একটি চামচ। চামচের সাহায্যে ভেতরের সাদা অংশটা, বীজের অংশটাকে আমি এখানে এইভাবে দেখুন বের করে নিয়ে নিচ্ছি। এই যে বীজের অংশটা, এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন সি থাকে, এই অংশটাকে ফেলবেন না। এই সাদা অংশটাকেও আমি ব্যবহার করব। কিভাবে আমি বলছি, এই সাদা অংশটাকে একটি পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে এই সাদা অংশটাকে আমি তুলে নিচ্ছি একটি পাত্রে। দেখুন আমি এখানে জল নিয়ে নিয়েছি 2 গ্লাস পরিমাণ। জলের মধ্যে 10 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো। উচ্ছের যে সবুজ অংশটা রয়েছে আমি এখানে একটি গ্রেটার নিয়ে নেব। গ্রেটারের সাহায্যে সবুজ অংশটাকেই শুধু গ্রেট করব। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে পারেন। এই দেখুন এইভাবে আমাদের খুব ভালো করে এটাকে পেস্ট করে, মানে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করছি যাতে রসটা খুব ভালোভাবে বের হয়। 2 চামচ পরিমাণ মতো হলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন, আর যেই সাদা অংশটা রয়েছে সেটাকেও আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই যে উচ্ছেটা আমরা গ্রেট করে নিলাম, একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে গ্রেট করা উচ্ছেটাকে আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আরও কিছু জিনিস আমরা নিয়ে নেব। আমি নিয়েছি রসুন। রসুন কিন্তু যে কোনো ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে, সে বাতের ব্যথাই হোক, হাঁটু ব্যথা, কোমর ব্যথা। রসুনটাকেও আমরা খুব ভালো করে দেখুন এইভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রসুনটাকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেশলাই কাঠি। দেশলাই কাঠির যে বারুদটা আছে সেই বারুদের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার। আর সালফার যে কোনো ব্যথা কমাতেই কিন্তু ভীষণ সাহায্য করে। আপনারা চাইলে শুধু বারুদটাকেও খুলে দিতে পারেন বা বারুদের অংশের এই যে কাঠির অংশটুকু আছে একটু ভেঙে দিয়ে দিন। এরপর কি করব, কিছুটা পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে রসুন আর দেশলাই কাঠির অংশটাকে ভালো করে আমরা এইভাবে দেখুন মিশিয়ে নেব। কিছুটা পরিমাণ দিয়ে দিলাম নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি এখানে আমি সেই নুন ব্যবহার করছি। নুনটা দিয়েও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলের পরিবর্তে এখানে আপনারা ব্যবহার করতে পারেন রেড্ডির তেল বা তিলের তেল। এগুলো ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। সব উপকরণ দিয়ে আমাদের খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। কিভাবে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এখানে আমি গ্যাসটাকে সবার প্রথমে অন করে নেব একদম লো ফ্লেমে। আমাদের এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ফোটাতে হবে যাতে সব জিনিসের উপকারিতা গুণ তেলের মধ্যে ভালোভাবে চলে আসে। এটা তৈরি করে আপনারা 1 মাস রেখে দিলেও এটা নষ্ট হবে না। আর কিভাবে এটাকে আমরা ব্যবহার করব যাতে আমাদের ব্যথা খুব সহজেই কমে যায়, এই ঘরোয়া রেমেডিটিতে অবশ্যই ট্রাই করব। সেই সঙ্গে ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে। ক্যালসিয়ামের অভাবে কিন্তু হাঁটু ব্যথা, কোমর ব্যথা হয়, বাতের ব্যথা। ক্যালসিয়ামের অভাব পূরণ করলেই দেখবেন এই ব্যথা যন্ত্রণা অনেকটাই কমে যাবে। ক্যালসিয়ামের জন্য আপনারা তিল খেতে পারেন। তিলের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। সাদা তিল কিংবা সেই সঙ্গে আপনারা 1 ঘন্টা সূর্যের আলোতে থাকুন। সূর্যের আলো ভিটামিন ডির মেন উৎস, দেখবেন অনেকটাই বিষ ব্যথা কমে যাবে। এবার এই যে উচ্ছের ভেতরে সাদা অংশ যে একটি পাত্রে জলের মধ্যে দিয়ে 1 বা 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেই পাত্রটাকে গ্যাসের উপর দিয়ে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি আর এই জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁপে পাতা। পেঁপে পাতা কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা।
পেঁপে পাতাটা দিয়েও দেখুন 1 থেকে 2 মিনিট খুব ভালো করে জলটাকে আমাদের ফোটাতে হবে, যাতে জলটা ভালোভাবে গরম হয়ে যায় আর যে জলের মধ্যে থাকা উপকরণ খুব ভালোভাবে মেশে। জলটা ভালো গরম হওয়ার পর আমি বন্ধ করে দিয়েছি। যতটা গরম সহ্য করতে পারি ঠিক ততটা গরমই দুটো মিশ্রণ নিয়ে নিতে হবে, একেবারে কিন্তু ঠান্ডা করে নয়। সবার প্রথমে গরম জলের মধ্যে কাপড়টাকে ডুবিয়ে নেব। কাপড়ের মধ্যে থাকা এক্সট্রা জলটাকে আমাদের নিংড়ে নিতে হবে। যেখানেই আমাদের ব্যথা হোক, হাঁটুতে কিংবা কোমরে, ব্যথার জায়গায় আমরা কি করব, এই যে দেখুন অনেক সময় মাংসপেশিতেও প্রচণ্ড ব্যথা হয়, ব্যথার জায়গায় আমাদের দিয়ে দিতে হবে গরম সেক। এই যে জলটা ডুবিয়ে নিলাম, সেই কাপড়টা আমি নিয়ে নেব। কাপড়টা দিয়ে খুব ভালো করে এইভাবে 10 মিনিট মতো ব্যথার জায়গায় সেক দেব। ব্যথার জায়গায় সেক করলে দেখবেন খুব সহজেই ব্যথা কমে যায়, এমনকি আরাম পাওয়া যায়। এইভাবে ব্যথার জায়গায় সেক করে নেবেন। তারপর যে তেলটা আমরা তৈরি করলাম, তেলটা দিয়ে খুব ভালো করে আমরা মালিশ করব। মালিশ করলে দেখবেন রক্ত চলাচল ভালো হয়, নার্ভ সচল থাকে, তাহলেও কিন্তু ব্যথা কমতে ভীষণ সাহায্য করে। এইভাবে 10 থেকে 15 মিনিট খুব সুন্দর করে ধীরে ধীরে আমাদের মালিশ করতে হবে। সে হাঁটুতেই হোক কিংবা কোমরে, এইভাবে আগে ভালো করে আপনারা মালিশ করবেন। বা মাংসপেশিতে অনেক সময় আমাদের অসহ্য ব্যথা হয়, তাই মাংসপেশিতেও আপনারা এইভাবে তেলটা দিয়ে মালিশ করুন। পরপর 2 থেকে 3 দিন করুন, আর এটাকে আপনারা 2 বার করে অ্যাপ্লাই করুন। দেখবেন সহজেই ব্যথা কমে যাবে, এমনকি আপনারা আরাম পাবেন। ঘরোয়া রেমেডিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ট্রাই করতে ভুলবেন না। দেখবেন কত সহজে ব্যথার ওষুধ খাওয়া ছাড়াই ব্যথা কমিয়ে ফেলতে পারা যায় ঘরোয়া উপায়ে।